বাড়ি যাব না, ক্যাম্পাসে থাকবো, কিন্তু এই আন্দোলনকে সফল করতে হবে। আমি বললাম যে কেন ভাই, আপনি কি চাকরির প্রিপারেশন নিচ্ছেন? বল যে আমি নিচ্ছি, কিন্তু আমার চাকরির চাইতে আমার বোনের চাকরি আমার কাছে বড়। আমি নিজে চাকরি পাই না পাই, এই কোটা প্রথা উঠাইতে হবে আমি এর জন্য লড়বো, প্রয়োজনে বাড়ি যাব না। তো সেই গল্প থেকে মাহিন ভাইয়ের সাথে আমার যাত্রা শুরু। পরবর্তীতে জুলাই অভ্যুত্থানে তিনি হলপাড়ায়, যখন কেউ সাহস করে না হলপাড়া রুমে রুমে গিয়ে শিক্ষার্থীদেরকে ডাকার জন্য, তখন মাহিন সরকার তিনি লিফলেট নিয়ে প্রত্যেকটি রুমে যেতেন, তিনি রিডিং রুমে যেতেন, গিয়ে হলপাড়াতে তখন সংগঠিত করেছিলেন মাহিন সরকার। কারণ আমরা যারা ছাত্রশক্তি ছিলাম তারা কিন্তু হলপাড়ায় মুভ করতে পারতাম না ছাত্রলীগের কারণে। ওই সময়টাতে মাহিন সরকারের নেতৃত্বে হলপাড়া প্রথমে সুসংগঠিত হয় এবং পরবর্তীতে আপনারা সবগুলো ধারাই জানেন। এই মাহিন সরকার কিন্তু সবার আগে বলেছিল যে আমাদের কিন্তু গণভবন দিকে চোখ দিতে হবে, আমাদেরকে সংসদ ভবন দিকে মার্চ করতে হবে। জুলাইয়ের একদম শুরুর দিক থেকে মাহিন সরকার এই কথা বলা শুরু করেছিলেন। এক পর্যায়ে জুলাইয়ের একদম শেষের দিকে আপনারা যে এই 4 জন সমন্বয়ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তার মধ্যে অন্যতম ছিলেন মাহিন সরকার, যারা ভিডিও বার্তার মাধ্যমে কর্মসূচি ঘোষণা করতেন এবং ওই সময়ে যেই সবচেয়ে কঠিন পরিস্থিতি ছিল গণ অভ্যুত্থানের, সেই মুহূর্তে মাহিন সরকাররা কিন্তু এগিয়ে নিয়ে গিয়েছিলেন জুলাই অভ্যুত্থানকে। আজকেও মাহিন ভাই তার পূর্বের কার্যক্রমে তিনি ধারা বজায় রেখেছেন আমি মনে করি। আমি ভাইয়ের কাছে কৃতজ্ঞ। শুধু আমি না, এখানকার সবাই আমাদেরকে নানাভাবে সাজেস্ট করেছিলেন যে আমরা যাতে একত্রে মুভ করি, যে কোনো ফরম্যাটে হোক। মাহিন ভাই সেই জায়গায় সহযোগিতা করেছেন, তিনি তার বড় মনের পরিচয় দিয়েছেন। আমি ভাইয়ের কাছে সবার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আর আসলে এইটুকু বললেও শেষ হবে না। এর বাইরে যদি বলি যে আমরা আসলে একসাথে আমাদের পথ চলা অব্যাহত থাকবে, আপনারা আমাদেরকে দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।